ওদিকে কৃষ্ণ পৃথিবীর মায়া ত্যাগ করবে আর রাধা সংসার ত্যাগ করবে। শেষমেশ সবকিছু আমাদেরই পক্ষে হবে। এ কি কানাই, তুমি রাধাকে এত করে বোঝালে, এত করে বললে যে তুমি বর্ষণা কখনো ফিরবে না, তা সত্ত্বেও রাধা সকলের সামনে এত বড় একটা কথা বলল যে ও বনবাসে যাবে। এটাও বলল যে কখনো তোমার মুখ দেখবে না, তোমার সঙ্গ ত্যাগ করবে। এই কথার অর্থ তুমি বুঝতে পারছো? এর অর্থ এই যে রাধার মনে কোথাও না কোথাও এখনো এই আশাটা আছে যে তুমি একবার না একবার বর্ষণাতে ফিরবেই। ও আবার তোমাকে দেখতে পাবে কানাই, যাকে ও ত্যাগ করতে চাইছে। তোমার শুধু ওকে বোঝানো নয়, বরং প্রতিজ্ঞা করে আসা উচিত ছিল কানাই, যে তুমি আর বর্ষণাতে কখনো ফিরবে না, যাতে ওর মনে বিন্দু মাত্র আশা অবশিষ্ট না থাকে। ভালোবাসায় আশা যদি মিথ্যেও হয়, তবেও তাকে মূল থেকে কাটা উচিত নয় দাদা। তাকে সম্পূর্ণভাবে মুছে ফেলা উচিত নয়। এর দ্বারাই ভালোবাসা আরো ঘনিষ্ঠ হয়। এইভাবেই তো প্রেম আরো বিশুদ্ধ হয়। এ ভালোবাসা ব্যবসা নয়। তাহলে কংসকে এত আশা দেখাচ্ছ কেন কানাই? কেন ওকে সমূলে উৎপাটিত করছো না? তাও অবশ্যই হবে। সময় এসে গেছে দাদা। কালই হবে কংসবধ। তুমি সত্যি বলছো কানাই? 100%। জান দাদা, আর সমগ্র মথুরাবাসীকে এই কথা জানিয়ে দিন যে সেই মহামূর্ত এসে গেছে। মথুরাবাসীরা মুক্তি পেতে চলেছেন। আর কাল সকালে শুধুমাত্র কৃষ্ণ আর বলরামই নয়, সমগ্র মথুরার প্রত্যেক বালক, প্রত্যেক বৃদ্ধ, প্রত্যেক নারী, প্রত্যেক গ্রামবাসী আমাদের সাথে যাত্রা করবে কংসের বানানো আখাড়ার দিকে। আর কাল সূর্যাস্তের পূর্বেই আমি কংসের কাল হয়ে উঠব। আজকের রাত্রি কংসের জন্য অন্তিম রাত্রি হবে। সমগ্র গ্রাম জ্বালিয়ে দিয়ে তুমি নিজে কিভাবে শান্তির ঘুম ঘুমোতে পারবে কংস? এবার তোমার অন্তিম নিঃশ্বাসই অবশিষ্ট রয়েছে, অন্তিম স্বপ্ন দেখা অবশিষ্ট রয়েছে, মৃত্যু স্বপ্ন দেখা অবশিষ্ট রয়েছে। এবার তার সময় এসে গেছে, তাই দেখে নাও। তোর পাপের ধরা পূর্ণ হয়েছে কংস। দেবকীর গর্ভের অষ্টম সন্তান কাল হয়ে আসবে তোর। বলেছিলাম আমি কংস, আমার সন্তান আসবে। ও এসে গেছে কংস। কংস, আমি তোর কাল। তোকে বিনাশ করতে, তোকে মৃত্যুর পথ দেখাতে বলেছিলাম আমি কংস, আমি এসে গেছি। আমার সন্তান আসবে। বলেছিলাম আমি কংস, তোকে মৃত্যুর আমার পথ সন্তান দেখাতে আসবে। আমি এসে গেছি। মৃত্যুর স্বপ্ন আমি কেন দেখছি? এমনটা তো নয় যে ওই কৃষ্ণ কালই আমার সঙ্গে লড়তে আসছে। না না, আমায় সজ্জিত থাকতে হবে, আখড়া তৈরি রাখতে হবে, আমার সমস্ত শক্তিগুলোকে পাহারায় রাখতে হবে। এইটা কি? এই মাটি জল শুষে নেওয়া বন্ধ করে দিয়েছে। এই
মাটি ওই কৃষ্ণের পক্ষে নয়, মহাবলী কংসের পক্ষে। কেননা এই মাটিও জানে জিতবে এই মহাবলী কংসই। রক্ত কি করে এলো? এ তোরই রক্ত কংস। এই সমস্ত আখাড়াই রক্তে পরিপূর্ণ রয়েছে, কারণ এটাই হতে চলেছে। তোর অন্তিম সময়ে এসে গেছে কংস। সমস্ত পাপের শাস্তি পাবি তুই। সমস্ত অন্যায়ের বোঝা বহন করতে হবে তোকেই। নিজের শক্তির অপব্যবহারের উত্তর দিতে হবে তোকে। এই সংসারে প্রেম নয়, ভয়কে প্রচার করার শাস্তি তোকে পেতেই হবে। এবার তোকে মরতেই হবে কংস। আমার অবতার কর্মের প্রারম্ভ কাল কংসের মৃত্যুর দ্বারা হবে। শুনুন মথুরাবাসী, আজ আপনারা সকলে সমগ্র মথুরা অধর্মের থেকে, অন্যায়ের থেকে মুক্তি পেতে চলেছেন। কারণ আজ হবে কংসের বিনাশ। এটা কৃষ্ণের যেন অন্তিম যুদ্ধ হয়। নিজের সমস্ত শক্তি প্রয়োগ করো, কৃষ্ণ যেন আখড়া পর্যন্ত না পৌঁছতে পারে। নিয়ে এসো তাকে, যার মধ্যে সহস্র হস্তির শক্তি আছে। কুবল্লপীঠ, তাকে প্রবেশ দ্বারের সামনে রাখা হোক ওই কৃষ্ণকে আটকানোর জন্য। যদি ওই কৃষ্ণ যে কোনো প্রকারে ওই কুবল্লপীঠ হাতিকে হারিয়ে দেয় তো শ্রেয়, তারপর তুমি লড়বে ওই কৃষ্ণর সাথে। আর হ্যাঁ, যদি কোনো প্রকারে শল্য হেরে যায়, ওই চানুর, কৌশল, কুট, মুষ্টিক তোমরা লড়বে। আমার ৮ ভাই, তোমরা সবাই আমায় ৮ দিক থেকে রক্ষা করবে।